যখন কথা বলছো পাশে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে এখনো, সে আমার কানে কানে বলতেছে সাদাকা হাদার রাজুল, এই ব্যক্তি সত্য কথা বলেছে। কোনো গুনাহ দেখে না আমল নামায়। কেমন মানুষ বর্তমান জামানায় কেউ পারবে? 100% ইমানদারের একটা ব্যাখ্যা দিচ্ছে হাদিস অনুযায়ী, শোনেন 100% ইমানদার কাকে বলে। এই কথা বলার সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিবরিলকে একটু দাঁড়াইতে বলেন, আমার আর দুইটা বিষয় আমি সত্যায়ন করে রাখি, আমি সিগনেচার করে রাখি, ওই দুই বিষয় দ্রুত বলো কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি কোরআন শুনাইছেন যে সম্মানিত লেখকরা ফেরেশতা কাঁধে বসে, দুই ফেরেশতা দুইটা জিনিস লেখে। ডান কাঁধের ফেরেশতা কি লেখে? নেক আমল লেখে। বাম কাঁধের ফেরেশতা বদ আমল গুনাহগুলো লেখে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নেক আমল লেখে ওই কলমের খসখস আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু আজ পর্যন্ত বাম পাশের ফেরেশতা যে গুনাহ লেখে তার আওয়াজ এই পর্যন্ত আমি শুনতে পাই নাই। জিবরিল লাফ দিয়ে বলতেছেন, সাদাকা হাদার রাজুল, আপনার এই সাহাবী সত্য কথা বলেছে। জামানায়, এই জামানায় কোনো মুফতি মুহাদ্দিসও বলতে পারবে না যে ডান কাদের ফেরেশতা যখন লেখে কলমের খস খস আওয়াজ আমি শুনতে পাই, এই রকম ব্যক্তি বর্তমান জামানায় পাওয়া যায় না। যদিও থাকে হয়তো আমার জানা নাই। আর বলতেছেন যে বাম কাদের ফেরেশতার আওয়াজ আমি কোনোদিন টের পাই নাই। এমনকি এই কথা বলতেছে লিখতে লিখতে যখন খাতা শেষ হয়ে যায়, পাতা উল্টাতে গেলে কড় করে একটা শব্দ হয় না, একটা শব্দ হয় না, ওই কড় কড় আওয়াজটাও আমি শুনতে পাই। এইরকম ব্যক্তি জমানা আছে। 100% ইমানদারের ব্যাখ্যা দিচ্ছি। এরপরে বলতেছে আর একটা বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন রাত্রে যখন চোখ বুজবে তখন একটা কাজ করবে। কি করবে? যখন তুমি ঘুমাবে জবানে জিকির জারি করে ঘুমাবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এইভাবে জবানে জিকির চালু করে ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থেকে বলেছেন আমি ঘুমের সময় জবানে জিকির জারি করে ঘুমাই, যখন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ এই জিকির করতে করতে ঘুমায় যায়, ঘুম থেকে যখন আমি জাগ্রত হই তখনও দেখি আমার জিহ্বায় বলতেছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এমনকি শুধু তাই না, এবং আমি এটাও অনুভব করি আমার জিহ্বা মনে হয় মাত্র তাজা মিষ্টি চিবিয়ে খেলে যেমন মনে হয় এমন মিষ্টি হয়ে থাকে আমার জিহ্বা। 100% ইমানদারের একটা সংজ্ঞা দিলাম হাদিস কোরআন অনুযায়ী। এই জমানায় কে বলতে পারবে যে সারা দিনে একটা গুনাহ আমার হয় না? আমাদের গুনাহ আছেই। এজন্য প্রত্যেক দিন ঘুমানোর সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পারলে সাথে পড়লে অসুবিধা নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। গুনাহ জর্জরিত হয়ে গেছে, কিন্তু নিজেকে মনে হয় কি আমার চেয়ে ভালো লোক এই আলমদিনা এলাকা 80 টাকা আর নাই, এর মনে হয় না? নিজেকে মোটে গুনাহগারী মনে হয় না। মানুষ তওবা কেন করতে পারে না? আমার থেকে ভালো লোক এলাকা আছে নাকি? কি আর তওবা, ওই দিন না খারাপ। আমাদের বর্তমান সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, আপনার রাষ্ট্রীয় অবস্থা, আমাদের সমস্যার কারণ হলো নিজেকে গুনাহগারী মনে হয় না। আমি সব থেকে ভালো, আমার দলই সব থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নাই। আরে ভাই না, আমি সব থেকে খারাপ, আগে আমি নিজেকে সংশোধন করব, তারপরে আরেক ভাইকে দাওয়াত দিব। কোনো মানুষ নিজেকে গুনাহগারী মনে করে না। বাংলাদেশের যত মানুষের উপর নামাজ ফরজ হয়েছে, নারী পুরুষ, কালকে সকালে, আগামী দিন সকালে যদি কেউ ফজরের নামাজটা মহিলারা সময় মতো ঘরে, পুরুষরা সময় মতো জামাতে এসে পড়ে, ওই দিনটা কেমন যাবে?
বাংলাদেশে বরকত হতে আর বেশি দিন সময় লাগবে? আর বেশি দিন সময় লাগবে না। কিন্তু কয় ভাগ মানুষ নামাজ পড়ে? যাদের নামাজ ফরজ হয়েছে, রাতের ভিতরে গুনাহ করতে করতে যুবক যুবতী যারা আছে এত পরিমাণ গুনাহ করতেছে, গুনাহ করতে করতে হাফসাই যাইতেছে যে গুনাহ কে কত করতে পারে। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, বদ কাজের ধারে যেও না। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওরে কষ্টে যে গুনাহ করো ছেড়ে দাও, গোপনে যে গুনাহ করো এটাও ছেড়ে দাও। 100% ইমানদার। আমাদের কাজ হলো কয়টা? 2টা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আর কি করো? নেক আমল করো। এই 2 কাজ, সারা বিশ্বের মানুষের এই 2 কাজ আল্লাহ 2টাই করতে বলছে, আর কিছু করতে হবে না। এই নেক আমলের ভিতরে সব আছে। গুনাহ ছেড়ে দেওয়া নেক আমল, নামাজ 5 ওয়াক্ত পড়া নেক আমল, পিতামাতার খেদমত করা নেক আমল, দেশের খেদমত করা নেক আমল, পরিবারের খেদমত করা নেক আমল, সবের ভিতরে বাথরুমে যাওয়া নেক আমল, যদি সেটা সুন্নত মোতাবেক হয়। আমাদের ভিতরে এমন কাজ করে যে আমার মতো ভালো লোক এই এলাকায় আর নাই। দেখবেন নিজের দোষ কখনো ধরা পড়ে না। ফালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ বলছেন তোমরা নিজেকে পবিত্র মনে করিও না, নিজেদেরকে তোমরা পবিত্র মনে করিও না। প্রত্যেকে নিজেকে গুনাহগার মনে করো, তাহলে তওবা নসিব হবে। তওবা নসিব হয় না কেন? নিজেকে গুনাহগারই মনে হয় না। দেখবেন নিজে হেঁটে হেঁটে দেখবেন নিজেকে মোটে গুনাহগারই মনে হয় না। যে যত নিজেকে গুনাহগার মনে করবে সে শত গুনাহ থেকে বাঁচতে পারবে, তত আল্লাহর দিকে কি রুজু হইতে পারবে, আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়বে। যার গুনাহ যত কম তার আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি, যার গুনাহ যত বেশি তার সাথে আল্লাহর সম্পর্ক তত কম। আমি আপনাদেরকে আজও নসিহত এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা যেন 100% ইমানদার হইতে পারি, আর এই এইভাবে ইমান নিয়ে কবরে যাইতে পারি। কেন? আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিনরাই সাকসেস। মুমিন ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ইমান ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে 100% ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসেন।